তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি মোহাম্মদ তাজাদ চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার সকল জামা কাপড় গুছিয়ে নিলাম এবং কি রওনা দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। এরপর ঘর থেকে বের হয়ে আল্লাহ তাআলার নাম নিয়ে রওনা দিলাম অজানা গন্তব্যে। জানি না আল্লাহ তাআলা আমার কপালে কি রাখছে, আমি ঠিক নিজে বলতে পারি না। তো এরপর কথা বলতে বলতে চলে আসলাম রাস্তায়, কিন্তু রাস্তায় এসে দেখতে পেলাম যে মা আমার পিছিয়ে ছাড়ছে না। মোটা মা এখন আমার দিকে তাকিয়ে আছে। আসলে মায়েদের ভালোবাসার কথা কখনোই বলে শেষ করা যাবে না। তো এরপর কিছুক্ষণ হাঁটার পর চলে আসলাম একটা দোকানের সামনে। দোকানের সামনে এসে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম একটা গাড়ির জন্য। এরপর গাড়ির জন্য অপেক্ষা করতে করতে প্রায় আধা ঘন্টা সময় লেগে যায়, কিন্তু রোড একবারে ফাঁকা, তারপরও কোনো একটা গাড়ি দেখা পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ভাগ্যে একটা সিএনজি মিলে, আর সিএনজিটা হচ্ছে আমার এক বন্ধুর সিএনজিতে উঠে রওনা দিলাম হারেক চৌধুরী বাজার আটকোফালিয়ার উদ্দেশ্যে। কিছুক্ষণ যেতে যেতে সামনে দেখতে পেলাম বাইরের দৃশ্যটা এতটাই সুন্দর ও এতটা মনোমুগ্ধকর লাগছিল যে ভিডিও না করে আর পারলাম না। আপনাদের কার থেকে গ্রামের দৃশ্য কিরকম লাগে সেটা তো আমি ঠিক জানি না, কিন্তু আমার থেকে শহর থেকেও গ্রামের দৃশ্যটা অনেক অনেক বেশি সুন্দর লাগে। তো এরপর কথা বলতে বলতে চলে আসলাম অবশ্যই হারেক চৌধুরী বাজার আটকোফালিয়াতে। তো এরপর বন্ধুর চেন্দি থেকে নেমে উঠে পড়লাম সোনাপুরের একটা চেন্দি। তার সোনাপুরের চেন্দিতে ওঠার পর আমার একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও ভাইও নাকি যাবে আমার সাথে সেই চট্টগ্রাম। এরপর দুজন কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম সোনাপুর সিএনজি স্ট্যান্ডে। এরপর সিএনজি থেকে নেমে কিছুদের সামনে হেঁটে চলে আসলাম বাদন প্লাস টিকিট কাউন্টারে, এবং এখান থেকে একটা টিকিট 300 টাকা করে, দুটো টিকিট 600 টাকা দিয়ে কেটে ফেললাম। এরপর কন্ট্রাক্টর বললো ভাই গাড়ি একটু সামনে আছে, তো দুজন হেঁটে একটু সামনে গিয়ে উঠে পড়লাম গাড়িতে। তো গাড়িতে ওঠার কিছুক্ষণ পরে ড্রাইভার টান দিল গাড়ি। তো আপনারা যারা নোয়াখালী থেকে চট্টগ্রাম আসবেন তারা 3টে গাড়ি পেয়ে যাবেন। একটা গাড়ি হচ্ছে রেসেল, আরেকটা হচ্ছে বাদন, একটা হচ্ছে বাদন প্লাস, এবং আরেকটা হচ্ছে বাদন এসি। তো আপনারা অবশ্যই বাদন প্লাস ওঠার চেষ্টা করবেন, এমনকি যারা এসিতে যেতে চান তারা এসিতে উঠবেন। বাদন প্লাস গাড়িতে উঠতে বলার কারণ হচ্ছে বাদন প্লাস গাড়িটা দেখতে অনেক সুন্দর, এবং কি এই গাড়ির সিটগুলো অনেক বড় বড় ও এবং কি বসতে আরামদায়ক। আর এই গাড়ির ড্যাগারটা এতটা সুন্দর ও এতটা মনোমুগ্ধ করে যে কোনো মানুষ দেখা মাত্রই তার প্রেমে পড়ে যাবে। তো এরপর আমরা দুজন কথা বলতে বলতে অবশ্যই চলে আসলাম চৌমুনিতে এসে দীর্ঘ প্রায় 1.5-2 ঘন্টার জামে পড়ে গেছি। দীর্ঘ 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ড্রাইভার সাহেব আবার টান দিল গাড়ি, এমনকি গাড়ি থেকে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর ও অনেক মনোমুগ্ধ করে দেখাচ্ছে। এরপর কিছু দূর যেতে না যেতে চলে আসলাম মহিপাল ফুটওভার ব্রিজ। আর ফুটওভার ব্রিজ থেকে মহিপাল শহরটা খুব বেশি সুন্দর দেখাচ্ছে এবং কি অনেক মনোমুগ্ধকর একটা শহর। তো এরপর কিছু দূর যেতে না যেতে পেয়ে গেলাম নাস্তা বিরতি পাওয়া মাত্র নেমে পড়লাম গাড়ি থেকে নেমে দেখতেছিলাম যে এই জায়গাটা আসলে দেখতে কেমন। তো এর মধ্যে আমরা দুজন গিয়ে নাস্তা করে দিলাম। নাস্তা করে তারপর আবার উঠে পড়লাম গাড়িতে। তো অনেকক্ষণ গাড়িতে একটানা বসে থাকতে থাকতে আমার থেকে অনেক বেশি খারাপ লাগতেছিল, তাই তাকিয়ে রইলাম বাইরের দিকে তাকিয়ে এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে নিজকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করতেছিল। তো অবশেষে কথা বলতে বলতে চলে আসলাম চট্টগ্রাম অলঙ্কার বাস স্ট্যান্ডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলে যাবেন, আর যদি ভালো লাগে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। আর আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আর অবশ্যই নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, কেননা শরীর ঠিক তো সব ঠিক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।